নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে রূপকে তো গোরা অনেক শেখাতে চাইছে, মানে অদিতিয়াকে গান। ও তো গান শিখতেই চাইছে না। নিয়ে বলছে আপনারা বহুত অনেক অদ্ভুত, তো সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিচ্ছেন, তারপরে এইসব গান আমার ভালো লাগে না। তখন বলছে যে এসব গান ভালো লাগে না বললে তা চলবে না, তোমাকে এগুলো শিখতেই হবে। দেখো তো তোমার জন্য বাড়িতে কত আয়োজন হয়েছে, পুজোর আয়োজন, এবার তুমি গাইবে না, সেটা কি করে হয়? বলছে না আমি শিখবো না, আপনি বললেই কি শিখতে, আপনি আপনি তো অদ্ভুত। মানে তখন বলছে দেখুন, আপনি লোক ভালো ঠিকই, কিন্তু আপনি খুব জোর জুলুম করছেন, কিন্তু সব সময় আমাকে কন্ট্রোল করবার চেষ্টা করছেন। হ্যাঁ, এদিকে নিচে খুব ভিড় জমেছে, সব পুজোর আয়োজন হচ্ছে। বলছে গোরা কই নিয়ে পরে তারপরে ও উপর থেকে আওয়াজ এলো যে আমি শিখবো না। তখন এরা সব দৌড়ে গেল, বিশাখা, তারপরে ওই কুন্তল, ওর বৌদিটা, সবাই দৌড়ে গেল উপরে। কী হয়েছে কিসের জন্য চেঁচামেচি? বলছে দেখো না বিশাখা, তোমার দাদা তখন থেকে আমাকে টর্চার করছে। বলছে কি টর্চার? বলছে যে গানগুলো আমার ভালো লাগে না সেই গানগুলো আমাকে শেখাতে চাইছে, আমি ওই গান শিখবো না, আমার ওই গান ভালো লাগে না। আপনারা আমাকে, হ্যাঁ তার আগে বলেছিল আপনারা আমাকে মাছ মাংস খেতে দিচ্ছেন না, তারপরে ভোরবেলাতে উঠিয়ে দিচ্ছেন, এই এবার কেমন কালচার? নে বলছে দেখো তোমাদের বিশাখা, তোমাদের বাড়িতে এসে নিয়ে এত টর্চার হচ্ছি, আমি জানি না আমি কি এগুলো আগে করতাম কি না, আমি কিছুই বুঝতে পারছি না। নিয়ে বিশাখা বলছে কি কোন গান শেখাতে চাইছে? নিয়ে বললো আচ্ছা ঠিক আছে বৌদি ভাই, তোমাকে আমি দেখাচ্ছি কোন গানটা তোমার ভাল লাগে, সেইটা তুমি বলবে। তো নিয়ে পরে সেই ওই গান দেখা ভজ গৌরাঙ্গুলা গাছে বলছে না 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 এটা না নো নো নো। নিয়ে তারপরে সেই একটা পাশ্চাত্য গান, যেটা আজকালকার গানের মিউজিক। তখন বলছে হ্যাঁ এইটা ভালো, ওই গানটা চালাও, এটা মিউজিকটা ভালো, সেই বড় লোকের বিটিলো। নিয়ে ওইটার সঙ্গে নাচতে শুরু করলো। তখন গোরাচাঁদ ভাবছে যে ভাই একে যদি এমনিভাবে ছেড়ে দেওয়া হয়। আর এদিকে সাধুগুলো তো একবার করে এসে বলছে যে আগে বুঝিয়ে নে, আগের থেকে তৈরি থাক, ওরা আসছে। তখন গোরাচাঁদ ভাবছে যে একে, তখন মনে পড়ছে যে অদিতিয়াকে তো চ্যালেঞ্জ দিলে সেই কাজটা করতো। যখন বলেছিল যে আমি রাত 9টার সময় পার্টিও করবো, এই রাতভর পার্টিও করবো, আর সকাল 9টায় মিটিংও অ্যাটেন্ড করব, এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছিল, তখন তো এসেছিল। তাহলে তখন বলছে যে ছাড়ো রূপ, তুমি এইসব কিছু পারবে না, তোমার দ্বারাই কিচ্ছু হবে না। তখন সেই অদিতি আর যতই হোক ভুলে যা করতো স্বভাবটা আছেই। বলছে কী পারবো না? বলছে এই চ্যালেঞ্জ দিচ্ছে, এইসব গান তুমি পারবে না করতে। বলছে চ্যালেঞ্জ? বলছে হ্যাঁ চ্যালেঞ্জ। বলছে ঠিক আছে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, দেখুন এই গানও আমি গিয়ে দেখাবো। বলছে তুমি পারবে না, বেকার চেষ্টা করে কোনো লাভ নেই, তুমি কিন্তু পারবে না। এদিকে দেখা যাচ্ছে পুলস্ত দাঁড়িয়ে আছে, তারপরে হিয়া এলো। নিয়ে বলছে গোরাচন্দ্রের বাড়ির তুমি ঠিকানা তো পেয়ে গেছো? বলছে হ্যাঁ। কি নাম ওর বাড়ির? বলছে ব্রজধাম। নিয়ে আর নাম হচ্ছে পুলস্ত। এইখানে একটা কথা বলি আমি, হ্যাঁ মেকআপসদেরকে, ভালো নাম চয়েস করেছে পুলস্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। এর নাম পুলস্ত না হয়ে এর নাম কাটাপ্পা এইসব হওয়া উচিত ছিল। এর নাম এর নাম মানে ডাকু চাই ক্রিমিনাল টাইপের কিছু নাম, রঙ্গাবিল্লা হওয়া উচিত ছিল। কোথায় পুলস্ত ভগবান কৃষ্ণের ভক্ত, আর কোথায় এই ক্রিমিনাল মাইন্ডেড পুলস্ত। সে যাই হোক, তারপরে ওরা ওইখান থেকে রওনা দিল নবদ্বীপের দিকে। ওরা নবদ্বীপের দিকে আসতে লাগলো। এদিকে গোরাও নিচে এসছে। গোরা বললো ঠিক আছে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি পারবে না বলে সবাই চলে গেল ঘর থেকে। তারপরে নিচে এলো, তো দাদু বলছে যে গোরাচাঁদ রূপের জন্য পূজা, তো তুমি আরতিটা তুমি করো। বলছে না দাদু ভাই, আজ আমার মন বড় বিচলিত, তুমি আজ করো। দাদু ভাই গেল আরতি করতে। এদিকে অরুণাভ এলো। নিয়ে অরুণাভ প্রণাম করলো। তারপর বলছে গোরা শুন,
গোরা ওকে দেখতে পেল, চমকে গেল যে কী হলো গোরা। নিয়ে তারপর গোরা ওকে নিয়ে এলো অরুণাবুকে, বলছে অরুণাবু ওরা তো আসছে, কিন্তু এ তো অদিতিয়াকে তো এরা চিনে ফেলবে। হ্যাঁ, তখন বলছে যে শুন, অদিতিয়াকে চিনবে, তার সঙ্গে তোর সাথে যদি আমাকে দেখে আমাকেও চিনবে। গোরা আমি বেরিয়ে যাচ্ছি, ঘাবড়াস না বলে চলে গেল। নিয়ে তারপরে গোরাচাঁদ বলছে প্রভু তুমি আমাকে শক্তি দাও, হ্যাঁ আমি যেমন কনফিডেন্ট থাকি, ওরা এলেও কিছু যেমন আমার মুখ থেকে বেফাস কিছু না বেরোয়। তারপর দেখা গেল হিয়া আর পুলস্ত ঘরে ঢুকলো। গোরা চান করে ডেকেছে। গোরা বলছে আরে তুমি পুলস্ত এইখানে? বলছে হ্যাঁ আমি এইখানে। তুমি জানো না আমি কেন এসেছি? তো বলছে না আমি কি করে জানবো, তোমার কি দরকার আমার সাথে? তো বলছে যে অদিতিয়া কোথায়? বলছে অদিতি? ও আমি কি করে জানবো কোথায় আছে? বলছে কেন? বলছে মিথ্যা কথা বলো না গোরা, তুমি বলো কোথায়। বলছে আমি কি করে জানবো, আচ্ছা মুশকিল তো, আমি তো জানি না ও কোথায়। তখন বলছে মিথ্যা কথা। তখন এই গোরার মা এসেছিলেন, বলে এই কে আপনি? আমার ছেলেকে মিথ্যাবাদী বলছেন আমার বাড়িতে দাঁড়িয়ে, কে আপনি? তখন বলছে যে কেন আপনার ছেলে জানে? বলছে হ্যাঁ আমি জানি, তোমাকে আমি চিনি, কিন্তু অদ্বিতীয়া কোথায় সেটা আমি কি করে জানবো, ওটা তো তোমাদের জানার কথা। নিয়ে সে যাই হোক, গোরা তো কিছুতেই মানছে না। তখন বলছে কোন অদিতিয়া? সবাই বলছে অদিতিটা কে? আর কুন্তল মনে মনে, কুন্তল তো আগেই ভেবে নিয়েছিল যে এইটা তো দিদি নয়, দিদির মতন দেখতে হলেও নিশ্চয় এটাকে অন্য কেউ, এটা দিদি হতেই পারে না। এত স্বভাবের বদল কী করে হয়? স্মৃতিশক্তি হারিয়ে গেলে কি স্বভাবটা বদলে যায়? এইটা দিদি হতে পারে না। কুন্তল এখন এবার তো খুঁজে ওর বাবাকে ইশারা করছে। নিয়ে তারপরে বলছে যে অদিতিয়াকে কোথায় লুকিয়ে রেখেছো গোরা? নিয়ে দিতি করে চিল্লাচ্ছে। তখন বলছে কে দিতি, কে অদিতিয়া, কার জন্য কাকে তুমি ডাকছো? বলছে গোরাচাঁদ অদিতিয়াকে লুকিয়ে রেখেছে। বলছে কোথায় লুকিয়ে রেখেছি? হ্যাঁ আমি কেন লুকিয়ে রাখতে যাব? আর সবাই বলতে লাগলো যে আমাদের ঘরে কোনো অদিতিয়া নেই। বলছে আপনারা সবাই মিথ্যে কথা বলছেন, আপনারা গোরার বাড়ির লোক না, সব মিথ্যে কথা বলছেন। তার বলছে কোন অদিতিয়া? তখন ওই অদিতিয়ার ফটোটা দেখাচ্ছে তো বলছে এটা তো রূপমঞ্জরি। সবাইকে দেখালো, গোরাচাঁদের মাকেও দেখালো। বলছে হ্যাঁ এটা তো আমার বউমা রূপমঞ্জরি। সবাই বলতে লাগলো এটা রূপ। তখন আবার ওই যে কী নাম ওর, যে একটু মাথার ছিট আছে যে মেয়েটার, একটু অবনর্মাল মেয়েটার, কী যেন নামটা, ওর নামটাই ভুলে গেলাম। হ্যাঁ ওই মেয়েটা বলছে যে আরে এ তো বৌদি ভাই প্যান্ট শার্ট পরে আছে, কি সুন্দর লাগছে দেখতে বৌদি ভাইকে। তখন সবাই বলছে দেখো দেখো মা, বৌদি ভাইকে প্যান্ট শার্ট পরে কী সুন্দর লাগছে। তারপর ওর মাও বলছে এটা তো রূপ, তো দাদুও বলছে এটা তো রূপ। তখন গোরাচাঁদ বলছে রূপ, পুলস্ত বলছে রূপ, এটা রূপ নয় অদিতিয়া। বলছে না এটা আমাদের বৌমা, আমাদের বাড়ির বউ, রূপমঞ্জরি। আজকে তো এতটাই দেখলাম, এবারে কাল কি হয় দেখা যাক। এবারে পুলস্ত বিশ্বাস করে কি না, এবারে অদিতি আবার রূপের মতন আচরণ করে কি না। চ্যালেঞ্জ তো নিয়েছিল গান গাইবার, ওই ভজন গাইবার, তো ওই ভজনটা গাইতে পারে কি না। এখন রূপ কতটা, মানে অদিতিয়া কতটা গোরাচাঁদের সাথ দেয় সেটাও দেখার। আর পুলস্ত কি বিশ্বাস করবে কি এটা রূপমঞ্জরি, নাকি ওর মনে সন্দেহ থেকে যাবে যে এটা, কেন কি আগের জন্মে তো পুড়িয়ে মেরেছিল এরা, তার সঙ্গে তো এই পুলস্তও ছিল। আর গোরাচাঁদের একটু একটু মনে পড়ছিল সব। তো দেখা যাক কালকে আমরা দেখব কি হতে চলেছে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার কাল চলে আসবো তারে ধরি মনে করি সাতকাহন নিয়ে। তবে হ্যাঁ এইখানে তো হলো সিরিয়ালের কথা, একটা আমি বলবো যে এই যে ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে আগের জন্মে পুড়িয়ে মারা, এটা কি গোরার মনে পড়ছে পূর্বজন্মটা, এমনি দেখাচ্ছে? আর এই সাধুগুলোকে একটু পরিষ্কার হতো তো ভালো হতো, এটা একটু মেকার্সরা পরিষ্কার করুক। এই সাধুগুলোকে গোরা দেখতে পায় কি করে? আর কেউ তো দেখতে পায় না, খালি গোরা দেখতে পায়। তো ব্যাস এটাই আমাদের জানবার দর্শকদের।
ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।